দাদা। আর এই চলে এসেছে দাদা, কিন্তু একদম দেখতেই পাচ্ছেন দাদা দীপঙ্কর দা। দেখার মতন, এই যে দেখার মতন জিনিস এটা, এই যে দাদা এসে গেছে, হাত ধরে ভাইকে তুলে নিচ্ছে। দারুণ মুহূর্ত, একটা দারুণ মুহূর্ত একদম, মানে ওর স্বপ্ন দাদা, স্বপ্ন, ওর স্বপ্ন কিন্তু দাদা। আমারই যাওয়ার কথা ছিল, আমি আর যেতে আচ্ছা পারিনি। এখানে চলে একটা চলে আচ্ছা দীপঙ্কর দা, একটা কথা বলি, সকালবেলা ফোন করেছিলাম এই কারণে যে তোমার জন্য ছোট সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা হচ্ছে এটাই যে দেবনীল তোমার দোকানে এসেছে আজকে। দেখো ফাইনালি তাহলে কোথায় এসেছি তোমরা অলরেডি কিন্তু বুঝে গেছো। আর এই যে মানুষটা যে নিয়ে এসেছি, এর কিন্তু অনেক দিনের শখ ছিল এই দীপঙ্কর দোকানে বা দীপঙ্কর বাড়িতে আসবে। তো আজকে এই দীপঙ্কর দোকানে বা বাড়িতে এসে কেমন লাগছে? খুব ভালো লাগে, খুব ভালো লাগে। খুব মানে কতটা বলে বোঝাতে পারবো না, এতটা ভালো লাগে। মানে যখন শুনেছিলাম ড্রিম পুরো হলে মানুষ কোনো রকম কথা বলতে পারে না, তো আজকে এখন যে আমার এই দাদারা যে ড্রিমটা হালকা হালকা করে পূরণ করেছে, এই দাদাকে তো সত্যি বলতে হবে স্যালুট। শম্ভুদা তো আছে, শম্ভুদাও এসছে আমার সঙ্গে। শম্ভুদা আমার এতটা করছে এই দাদারা, কেননা প্রথমে তো আমার দোকানে গ্যাজেট চালাকে নিয়ে আসে, তারপরে আমি বলি ডিবাপির কাছে খাবার পাঠাবো, তো শম্ভুদা সঞ্জীবদা দুজনেই যায়। দীপ্তদাকে তো অলওয়েজ সাপোর্ট করছোই তোমরা, আমাকে একটু ভালোবাসা দাও তাহলেও হবে। আর একদম ভিডিওটা দেখতে থাকো, ওর চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে, বেশি করে করতে ওর হবে। ভিডিও যারা দেখছেন, ওর ভিডিও যদি ওর চ্যানেল থেকে দেখুন, আমাদের চ্যানেল থেকে দেখুন, যারা দেখছেন তাদেরকে আমি বারবার হাম্বেল রিকোয়েস্ট করছি, ওর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, দেবনীল ব্লগ। আর ফেসবুকে ওর দেবনীলের চ্যানেল রয়েছে, তাই তো ভাই? ওটাতেও আপনারা একটু ফলো করুন। ওর ভাইয়ের চ্যানেলের যে কথা বলা হলো, আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখানে যাও, ক্লিক করো, ভাইয়ের চ্যানেলটাকে সাপোর্ট করো। আমি খুশি এর জন্য যে ও এসছে, ও আমার যাওয়া উচিত ছিল ওর কাছে, কারণ আমরা তো মানে তথাকথিত সুস্থ মানুষ। হ্যাঁ, আর ওকে অসম্মান না করে বলছি, ওদের একটা সমস্যা আছে, তার সত্ত্বেও আমার কাছে এসছে, এটাই অনেক ভালো লাগে। কিন্তু ইচ্ছা করলে আমি যে কোনো সময় চলে যেতে পারতাম, কিন্তু একটা সমস্যার মধ্যে আছি বলে আমি মানে যেতে পারছি না। তবে ও এসছে, ভালো কথা, পেয়ে গেছে, দোকানে আমি খুব তাড়াতাড়ি যাচ্ছি। একদম। আজকে ও বলছে যে তোমার দোকানে নাকি এক হাঁড়ি বিরিয়ানি পুরো শেষ সে করে দেবে। খাবে তো, কি আছে, এক হাঁড়ি বিরিয়ানি তুমি কি বলছো, এটা কি এক হাঁড়ি নিয়ে খাবে? ও যদি খেতে পারে খাবে, তাতে আমার কোনো সমস্যা নেই, আমি হাসি মুখে ওকে খাওয়াবো। একদম। আমি একটা কথা বলতে চাই, এখানে সবাই আছে, তো আমার দাদার বিরিয়ানির থেকে দাদার ব্যবহারটা বেশি ভালো লাগে। আর দাদা যে আমাকে এতটা সাপোর্ট করে, দাদা ভাইয়ের সম্পর্কটাই নেই। আর এই যে দাদার যে এই ব্যবহারটাই আমরা চাই। অনেকে যে যা বলছে বলুক, আমার দেখার দরকার নেই। আমার দাদা আমার কাছে ভালো, আমার দাদা এইভাবে, দাদা আমাকে আরো বোঝাবে কিভাবে কিরকম ভাবে কি করা যায় আমি চেষ্টা করবো। আর দাদার সব কথা আমি শোনার চেষ্টা করি। আমি তো মানে মানে শক হয়ে গেছিলাম, মানে সারপ্রাইজটা কেমন লেগেছে তোমার? ভাবিনি যে ও আসবে। আমারই যাওয়ার কথা ছিল, আমি ভেবেছিলাম আমি যাবো, দেরি হলেও যাবো, কিন্তু ওই যে আসবে সেটা আমি ভাবিনি। মানে একদম পুরো মানে চমকে গেছো। হ্যাঁ, কালকে তো কথা হচ্ছিল ওর সাথে। তো ভালো লেগেছে, ও এসেছে, আমি খুব খুশি হয়েছি। আর আসুক, ও বসুক, খাওয়া দাওয়া করুক, কিরকম বলছে শুনে এসছে, খেয়ে দেখতে হবে। আমার দোকানে তুমি অ্যাজ এ কাস্টমার খেতে এসেছো, তুমি বিরিয়ানি ভালো খেয়েছো, খুব ভালো লেগেছে, কিন্তু তুমি তোমার সাথে বিহেভিয়ার খারাপ করবে না, ঠিক আছে? এটা একটা পার্ট। তুমি অখুশি হলে আমার জন্য, আর তুমি আমার দোকানে আসবে, বিরিয়ানিটা একটু এদিক ওদিক ছিল, আর একটু ভালো হলে ভালো হতো, ঠিক আছে, কিন্তু তুমি আমি তোমার সাথে ভালো ব্যবহার করবো। তুমি কিন্তু নেক্সট দিন ওই ভালো ব্যবহারের জন্য কিন্তু আর এক করতে চাও, বিরিয়ানিটা খারাপ হলেও তুমি ওই ব্যবহারের জন্য আসবে। আর তুমি, আমি খারাপ ব্যবহার করলে তুমি যত ভালোই বিরিয়ানি খাও, তুমি দ্বিতীয় দিন কিন্তু এই মুখো হবে না। তো বন্ধুরা, এখন দেখতেই পাচ্ছ দীপঙ্কর দা কিন্তু নিজে হাতে বানানো বিরিয়ানি এখন নিয়ে আসছে। কাকে দেবে বলে চলো দেখা যাক। দেবনীল ভাইয়ের জন্য নিয়ে এসছে দাদা নিজে হাতে বিরিয়ানি, এমনকি দাদার ঘরে বসে ডাইনিং টেবিলে বসিয়ে কিন্তু ওকে খাওয়াচ্ছে দাদার হাতের বিরিয়ানি। জাস্ট দেখে সত্যি একটা মন ভরে যাচ্ছে, একটা মানে দাদা ভাইয়ের বন্ডিং। তো দেবনীল ভাই কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। কি বুঝছিস? অসাধারণ। এটাই আমার দাদার ভালোবাসা আছে, খারাপ হতেই পারে না। দাদার ভালোবাসার উপরে এক হাঁড়ি কিছু। কি আছে কি আছে কি আছে?
মটন মনে হচ্ছে, মটন মনে হচ্ছে। এই তো সেই না, হেভি পিস পড়েছে মটনের। এই হচ্ছে মটনের পিস, আর তার সাথে কি রয়েছে, গদা সাইজের মনে হচ্ছে একটা আলু আছে। আলু আছে, ও, সেই একদম ব্রাউন কালারের সেই আলু। প্রচুর গরম, প্রচুর গরম না? একদম। আমি তো কে কি বলে আমি ওটা দেখছি না এখন। আমি মেন এসছি যে দাদা আমার থেকে এক্সপিরিয়েন্স দাদার আছে, দাদা এতটা ব্যবসাটা করছে, তো আমি তো ফ্যাসিলিটি এসছিলাম দাদার কাছে নিজের ব্যবসা নিয়ে একটু কিছু কথাবার্তা বলতে। তো দাদা আমাকে অনেক কিছু বুঝিয়েছে, অনেক কিছু বলেছে কথাবার্তা। তারপরে এই জিনিসটা দাদার ভালোবাসা জড়ানো, আর এই জিনিসটা কখনো খারাপ হতেই পারে না। আর যারা দাদাকে এইসব বলছো আমি তাদেরকে একদম মানবো না, কারণ এটা আমার নিজের দাদা, আর এটা নিজের বাড়িতে বসে আমি নিজের বিরিয়ানি খাচ্ছি, এখানে কোনো রিভিউ হয় না। খুব খুশি দাদা নিয়ে এসছে আজকে, এতটা ভাবিনি কখনো আসতে পারবো এতটা দূর। সবসময় ভাবতাম যে না ওই সোদপুরটাই আমার হচ্ছে সবকিছু, কিন্তু আজকে খুব ভালো লাগছে। দাদা নিয়ে এসছে, শম্ভুদাও নিয়ে এসছে, আর তার সঙ্গে তো বেশি সবাই সবাই সবাই